মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী রাজনৈতিক টানাপোড়েনের সাথে এবার নতুন করে আলোচনার জন্ম দিল যুক্তরাষ্ট্রের এক সিদ্ধান্ত। আর তা হচ্ছে প্রথমবারের মতো পশ্চিম তীরের একটি ইসরায়েলি বসতি এলাকায় সরাসরি পাসপোর্ট পরিষেবা দিতে যাচ্ছে ইউনাইটেড স্টেটস। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, ইউএস এমবেসি ইন জেরুজালেমের কর্মকর্তারা আগামী ২৭ ফেব্রুয়ারি পশ্চিম তীরের বসতি ইফরাতে উপস্থিত হয়ে নিয়মিত পাসপোর্ট সেবা দিবেন। এটি দখলীকৃত অঞ্চলের কোনো বসতিতে এ ধরনের মার্কিন সেবার নজির প্রথম। দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, বিদেশে অবস্থানরত সব মার্কিন নাগরিকের কাছে এ সেবা পৌঁছানোই আমাদের লক্ষ্য। একই সঙ্গে তারা পশ্চিম তীরের ফিলিস্তিনি শহর রামাল্লা, বসতি বেইতার ইল্লিত এবং ইসরায়েলের শহর হাইফাতেও অনুরূপ সেবা দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে। জানা গেছে, পশ্চিম তীরের বসতিগুলোকে আন্তর্জাতিক সম্প্রদায়ের অধিকাংশ দেশ আন্তর্জাতিক আইনের আলোকে অবৈধ হিসেবে বিবেচনা করে থাকে। তবে ইসরায়েল এই অবস্থান প্রত্যাখ্যান করে ঐতিহাসিক ও ধর্মীয় দাবির ভিত্তিতে এসব বসতি সম্প্রসারণ অব্যাহত রেখেছে। রয়টার্সের খবরে বলা হয়েছে, পশ্চিম তীরে ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধে ইসরায়েল দখল করে নিয়েছিল, যা ফিলিস্তিনিদের কাছে ভবিষ্যৎ স্বাধীন রাষ্ট্রের অংশ হিসেবে খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে সেখানে প্রায় ৫ লাখের বেশি ইসরায়েলি বসতি স্থাপনকারী এবং প্রায় ৩০ লাখ ফিলিস্তিনি বসবাস করছেন। এই ঘোষণার ঠিক আগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এর ডানপন্থী মন্ত্রিসভা পশ্চিম তীরের নিয়ন্ত্রণ আরও জোরদার এবং বসতি স্থাপনকারীদের জমি কেনা সহজ করার সিদ্ধান্ত অনুমোদন করেছে। ফিলিস্তিনি নেতৃত্ব এই পদক্ষেপকে বাস্তবিক সংযুক্তিকরণ বলে অভিহিত করেছেন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বলেছেন যে তিনি আনুষ্ঠানিক সংযুক্তিকরণের বিরোধী, তবে তার প্রশাসন বসতি সম্প্রসারণ ঠেকাতে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি, এমন অভিযোগ তুলেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। খবরে বলা হয়েছে, পশ্চিম তীরে বসবাসরত দ্বৈত মার্কিন ইসরায়েলি নাগরিকের সংখ্যা ১০,০০০ বলে ধারণা করা হয়। দূতাবাস জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে তারা সরাসরি নাগরিক সেবা পৌঁছে দিতে চায়। একই সঙ্গে মার্কিন ফিলিস্তিনি দ্বৈত নাগরিকদের জন্য পশ্চিম তীরে সেবা প্রদান করা হবে বলে নিশ্চিত করেছে দূতাবাস। যদিও বর্তমানে পাসপোর্ট ও কনসুলার সেবা জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস ও তেল আভিভের শাখা কার্যালয়ে দেওয়া হয়। এদিকে এ সেবা নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। সমালোচকদের মতে, বসতি এলাকায় সরাসরি মার্কিন সেবা প্রদান কূটনৈতিকভাবে সংবেদনশীল বার্তা বহন করতে পারে। আবার সমর্থকদের দাবি, এটি কেবল নাগরিক সেবা সম্প্রসারণ, রাজনৈতিক অবস্থান নয়। বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত এমন এক সময় এলো যখন পশ্চিম তীরের ভবিষ্যৎ ইসরায়েল ফিলিস্তিনি দ্বন্দ্ব এবং দুই রাষ্ট্র সমাধানের সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক আলোচনায় নতুন করে গতি এসেছে।